প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএমএন এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি দেখাবো যে চেঞ্জিং সেন্টেন্স কুমিল্লা বোর্ড 2020 এবং 2015-এ এসেছিল এরকম প্রশ্নের সমাধান। তো এখানে প্রথমে যে সেন্টেন্সটি দেওয়া আছে হেলথ ইজ ওয়েলথ, তো এই সেন্টেন্সটি বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার জন্য। তো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে গেলে কিন্তু আমাদেরকে দুইটি সাবজেক্ট এবং দুইটি ভার্ব ব্যবহার করতে হয়। তো এখানে যেটি দেওয়া আছে যে হেলথ ইজ ওয়েলথ, এটি কিন্তু একটি নাউন ফ্রেজ। তো এই নাউন ফ্রেজটিকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে যাই তাহলে সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করি। তো এখানে লিখতে পারি যে ইট ইজ হেলথ উইচ ইজ ওয়েলথ। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমাদেরকে দুইটি সাবজেক্ট এবং দুইটি ভার্ব ব্যবহার করতে হবে। যদি নাউন ফ্রেজ দেওয়া থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ইজ ইট ব্যবহার করতে পারি। তো তার মানে উত্তরটি হলো ইট ইজ হেলথ উইচ ইজ ওয়েলথ। তো এখানে কনজাংশন হিসেবে উইচ ব্যবহার করা হয়েছে। তো বি নং প্রশ্নটি এ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দেন এ সিক মানিড ম্যান। তো এই প্রশ্নটি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলা হয়েছে। তো এখানে হ্যাপিয়ার অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের সাথে আর যুক্ত থাকলে আমরা বুঝি সেটি হলো কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স। তো এটি কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য আমাদেরকে দেখতে হবে যে সাবজেক্টে কি আছে। তো সাবজেক্টে এখানে দেওয়া আছে এ হেলদি পোর ম্যান, তো এটি হলো একটি সিঙ্গুলার সাবজেক্ট। তো সিঙ্গুলার সাবজেক্টকে আমরা যদি তুলনা করি যে এখানে দেখি যে অবজেক্টে কি আছে। তো অবজেক্টে দেওয়া আছে এ সিক মানিড ম্যান। তো অবজেক্টে কিন্তু দেওয়া আছে এ সিক মানিড ম্যান, তার মানে এটি অবজেক্টও কিন্তু সিঙ্গুলার অবজেক্ট। তো সাবজেক্ট সিঙ্গুলার এবং অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা প্রথমে দেন এর পরের অংশ ব্যবহার করব। তো দেন এর পরের অংশ ব্যবহার করার পর সাহায্যকারী ভার্বের পর নট ব্যবহার করতে হবে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার অবজেক্টও সিঙ্গুলার। তো এখানে প্রথমে আমরা লিখব এ সিক মানিড ম্যান, a sick managed man is not so। তো এখানে নট ব্যবহার করতে হবে, তারপর সো। তো তারপর যে পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভে। তো হ্যাপিয়ার এর পজিটিভ ফর্ম হ্যাপি, তো হ্যাপিয়ার এর পজিটিভ ফর্ম হলো হ্যাপি। সো তারপর আমাদেরকে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। সো এ হেলদি পোর ম্যান। তো আমি আবারও বলছি যে সেন্টেন্সটি পরিবর্তন করার নিয়মটি আবারও বলছি যে আমাদেরকে যদি কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলা হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটির সাবজেক্ট এবং অবজেক্টটি কি, অর্থাৎ কার সাথে কার তুলনা। তো একটি ব্যক্তির সাথে একটি ব্যক্তি বা একটি বস্তুর সাথে একটি বস্তু বা সিঙ্গুলার কোনো সাবজেক্টের সাথে সিঙ্গুলার অবজেক্টের যদি তুলনা বোঝাই তাহলে অবশ্যই সাহায্যকারী ভার্বের পর নট ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা ব্যবহার করেছি দেন এর পরের অংশ, তারপর সাহায্যকারী ভার্ব, তারপর নট, তারপর সো, তারপর কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হলো হ্যাপি, তারপর সো, পরে সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দিয়েছি। তার মানে এখানে হয়েছে এ সিক মানিড ম্যান ইজ নট সো হ্যাপি, সো এ হেলদি পোর ম্যান। তো এখানে যে সেন্টেন্সটি আছে যে দো এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি, অ্যান আনহেলদি ম্যান ইজ এ লিয়াবিলিটি, মেক কম্পাউন্ড সেন্টেন্স। তো এই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্সে বলা হয়েছে করতে। তো যে সেন্টেন্সটি দেওয়া আছে এই সেন্টেন্সে দো দেওয়া আছে, তো দেও দেখেই বুঝতে হবে যে সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো দেওয়া থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাদেরকে কমা এর পরিবর্তে ভার্ব ব্যবহার করতে হবে। তো তাহলে এই সেন্টেন্সটি এভাবে লিখতে পারি যে এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু his family but
an unhealthy man is a liability. তো আমাদের এই জিনিসটি মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি দো অল দো দেওয়া থাকে তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাদেরকে কমা এর পরিবর্তে বাট ব্যবহার করতে হবে। তো এখানে সেন্টেন্সটি পেলাম যে এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি বাট অ্যান আনহেলদি ম্যান ইজ এ লিয়াবিলিটি। তারপরে যে সেন্টেন্সটি দেওয়া আছে হি ক্যান সাকসেস ইন লাইফ মেক ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমরা প্রথমেই কিন্তু সাহায্যকারী ভার্বটি প্রথমেই ব্যবহার করি। তো সাহায্যকারী ভার্বটি এখানে দেওয়া আছে ক্যান। তো এখানে ক্যান হি নট। তো আমরা যদি অর্থের পরিবর্তন না করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে প্রথমে সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর সাকসেস ইন লাইফ। তো আবার এই সেন্টেন্সটি এইভাবেও লিখতে পারতাম যে কান্ট হি সাকসেসড ইন লাইফ। তো এইভাবেও কিন্তু ইন্টারোগেটিভ করা যেত। তো শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো আমাদেরকে যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। তো আমি আবারও বলছি যে ক্যান হি নট সাকসেসড ইন লাইফ। তো এখানে যে প্রশ্নটি দেওয়া হচ্ছে যে সো এভরিবডি ক্যান নট বাট বি কনসিয়াস অফ হিজ হেলথ মেক অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমরা জানি কোনো সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দেওয়া থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্পের পরিবর্তে আমরা মাস্ট ব্যবহার করি। তো এখানে তার মানে আমরা লিখতে পারি যে সো এভরিবডি ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দেওয়া থাকলে মাস্ট ব্যবহার করি। তো এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হিজ হেলথ। তো এটি হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো পরবর্তী সেন্টেন্সটি হলো এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দ্য টাইম। তো এখানে নেগেটিভ করতে বলা হয়েছে। তো এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, এখানে মাস্ট দেওয়া আছে। তো উপরের প্রশ্নটি এবং নিচের প্রশ্নটি কিন্তু তার বিপরীত। যদি মাস্ট দেওয়া থাকে তাহলে আমরা ক্যান নট বাট ব্যবহার করলেই চলবে। তো এখানে আমরা লিখতে পারি যে এভরিবডি ক্যান নট বাট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দ্য টাইম। তো এটি কিন্তু নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল। তো আমি আবারও বলছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট দেওয়া থাকে তাহলে নেগেটিভ করতে গেলে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। তো ক্যান নট হেল্প যদি ব্যবহার করি তাহলে অবশ্যই ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। তো যার ফলে আমরা ক্যান নট বাট ব্যবহার করেছি। তো এখানে ক্যান নট বাট দেওয়া ছিল, তো আমরা ক্যান নট বাটের পরিবর্তে মাস্ট ব্যবহার করেছি। তো এখানে দেওয়া আছে যে হেলথ ক্যান বি ইমপ্রুভড বাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড এ ব্যালেন্সড ডায়েট। তো ইউজ অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে বলা হয়েছে। তো এখানে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে বলা হয়েছে কিন্তু অবজেক্ট কিন্তু উজ্জ্বল আছে, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো অবজেক্ট নেই। যে সেন্টেন্সে সুনির্দিষ্ট কোনো অবজেক্ট দেওয়া থাকে না সেই ক্ষেত্রে আমরা পিপল অথবা ওয়ান বা অল ব্যবহার করে লিখতে পারি। তো এখানে আমরা লিখতে পারি যে ওয়ান। তো ক্যান বি দেওয়া থাকলে ক্যান লিখবো, কেননা অ্যাক্টিভ ভয়েসে ক্যান থাকলে প্যাসিভ ভয়েসে ক্যান বি হয়। তো ওয়ান ক্যান ইমপ্রুভ। তো ওয়ান ক্যান ইমপ্রুভ one's health by regular physical exercise and a balanced
ডাইট। তো এটি হলো অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সটির অ্যাক্টিভ ভয়েস হলো যে ওয়ান ক্যান ইমপ্রুভ ওয়ানস হেলথ বাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড এ ব্যালেন্স ডায়েট। তো যেহেতু এখানে অবজেক্ট উদ্দেশ্য ছিল, তো এখানে দেওয়া হচ্ছে যে দ্য পিপল হু আর পোর ক্যান নট এফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট। তো এখানে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে এই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাদেরকে এইখানে একটি সাবজেক্ট বানাতে হবে। তো এখানে লিখতে হবে দ্য পোর পিপল, দ্য পোর পিপল, তারপর ক্যান নট afford to take a balance diet। তো এখানে এই সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা হয়েছে, যেটি হলো দ্য পোর পিপল ক্যান নট এফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট। তো এখানে যে প্রশ্নটি দেওয়া হচ্ছে আই নংয়ে দে আর ভেরি কনসার্নড উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড। তো এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সে বলা হয়েছে। তো আমাদের দেখতে হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্সে ভেরি বা গ্রেট দেওয়া আছে কিনা। তো এখানে ভেরি দেওয়া আছে, তার মানে আমরা সেন্টেন্সটি শুরু করব হাউ। তো হাউ কনসার্নড, তো হাউ কনসার্নড দে আর with the quantity of food। তো তার মানে আমরা যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করি তাহলে হবে এরকম, যদি ভেরি বা গ্রেট দেওয়া থাকে তাহলে ভেরির পরিবর্তে হাউ, যদি এ ভেরি বা এ গ্রেট দেওয়া থাকে তাহলে আমরা হোয়াট দ্বারা শুরু করতে হবে। তো এখানে হলো যে হাউ কনসার্ন দে আর উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড। তো পরবর্তী সর্বশেষ সেন্টেন্সটি দেওয়া আছে যে এভরিবডি শুড নো ইট দ্যাট মেল নিউট্রিয়েন্টস কিউজেস উইকনেস। তো এখানে প্যাসিভ করতে বলা হয়েছে। তো এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে এই সেন্টেন্সটি কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা জানি কোনো কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া থাকলে সেই সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে দুইটি অংশকেই কিন্তু আমাদের প্যাসিভ করতে হবে। তো দ্যাটের আগে যে প্রথম অংশটি আছে সেই অংশটি যদি প্যাসিভ করি তাহলে ইট আগে আসবে, ইট শুড বি, শুড দেওয়া থাকলে শুড বি। তো ইট শুড বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম নন টু, বাই এর পরিবর্তে বাই অথবা টু। তো টু এভরিবডি, দ্যাট। তো তারপরে এখান থেকে বাকি যে অংশটি আছে এখান থেকে অবজেক্ট নিতে হবে, উইকনেস। উইকনেস, তারপর ভার্ব নিতে হবে caused by malnutrition। তো এখানে আমরা উত্তর পেয়ে গেলাম। তো মনে রাখতে হবে যে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাই তাহলে দুইটি অংশ আছে সেন্টেন্সের, দুইটি অংশকেই কিন্তু প্যাসিভ করে দিতে হবে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে মূল্যবান মতামত তুলে ধরবেন। আর পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।